এইভাবে বুক পেতে দিছে যে যত আঘাত আগে আমার আঘাত বুকে আসবে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে আসবে। কিন্তু উনি এইভাবে দাঁড়ায় কিছু সময় পরে চিন্তা করলেন, দেখেন সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহব্বত, মানে মানে কল্পনার বাইরে। এই কঠিন মুহূর্ত, যুদ্ধ চলতেছে, তীর আসতেছে, এই মুহূর্তে চিন্তা করলেন আমার পিঠ কোন দিকে, আমার পিঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সুতরাং সাথে সাথে তিনি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন। পিছন দিক থেকে আঘাত আসুক, আমার পিঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না যাক, আমার পিঠ পিছন দিকে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বেয়াদবি হবে। এই সাহাবীর পরে উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেছে যে ওনার শরীরের মধ্যে 70টা তীর বিদ্ধ হয়েছে। এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোরে কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ দিবে। এইটা সাহাবায়ে কেরাম এই সময় তাদের ভিতরে কাজ করছে। সে এইভাবে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যারিকেড দিয়েছে, তার পিঠের মধ্যে 70টা আঘাত আসছে। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছে। আপনারা এই রাসূলের জন্য, এই রাসূলের সুন্নাতের জন্য, আদর্শ বাস্তবায়নের জন্য কয় ফোঁটা অশ্রু ঝরাইছে, কয়টা তীর লাগছে, কয়টা সুই ঢুকছে কার ভিতরে। এই শিক্ষা যদি আমরা উহুদ থেকে না নিতে পারি, তাহলে আমরা এখান থেকে যাওয়ার পরে তো আরো ভুলে যাব। এজন্য এইখানে থাকতেই আমরা এই বিষয়গুলো ধারণ করি। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তাকে কোথায় আশ্রয় নিবে, কারণ কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করছে। কাফেররা তাকে আক্রমণ করার কারণে সাহাবায়ে কেরাম তাকে একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলেন, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবেন।